হাই মাই ডিয়ার স্টুডেন্ট, এস ম্যাথ অ্যান্ড সায়েন্স ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দশম শ্রেণীর আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। সম্পাদ্য আগের ক্লাসে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত এঁকেছিলাম অধ্যায় নম্বর 11। আজ সম্পাদ্যেরই সেকেন্ড পার্ট, স্পর্শ অঙ্কন এবং মধ্য সমানুপাতি। স্পর্শ অঙ্কন অধ্যায় নম্বর 17, মধ্য সমানুপাতি অধ্যায় নম্বর 21। এখানে যেটা বলে সেটা মেনলি কোনো ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর দুটি স্পর্শ অঙ্কন করো, আমরা সেটা আঁকবো। তাহলে এখানে ধরে নিলাম যে 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করো। এই বৃত্তের কেন্দ্র থেকে 6 সেমি দূরে অবস্থিত বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর দুটি স্পর্শ অঙ্কন। তাহলে আমরা 2.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এঁকে নিলাম, ঠিক আছে। এই যে বৃত্তের একটা নিশ্চিত সেন্টার থাকে, ঠিক আছে। এবার এই বৃত্তের কেন্দ্র থেকে 6 সেমি দূরে আমরা এটা 6 মেপে নিয়ে 6 সেমি দূরে আমরা পি নাম দিলাম, এটা বৃত্তের কেন্দ্র হলো, ঠিক আছে। এবার কি করব, এই যে সরেখাংশ এটাকে দুই ভাগ ভাগ করবো কাটা কম্পাস সাহায্যে। আমরা সরেখা সমান্তরাল খণ্ডের এটা এখানে বসে অর্ধেক বসে ওপরে একবার নিচে আসবে, ওই মাপ নিয়ে ওপর প্রান্তে এখানে বসে ওখানে এখানে তাই করবো, অর্ধেক বসি এখানে বসি সমান্তরাল খণ্ড। শুধু হাতের তো তার জন্য এরকম অসুবিধা হয়ে গেছে। কাটা কম্পাস দিয়ে অবশ্যই কাট বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। এবার যেহেতু দুটি স্পর্শক বলেছে, সেই জন্য আমাদেরকে এটা একটা চাঁদ আঁকতে হবে, মানে পূর্ণ চাঁদ আঁকতে হবে। একটা বললে অর্ধ, আর দুটো বলেছে তার জন্য পূর্ণ। এবং স্পর্শক এই যে অর্ধচন্দ্র চাঁদ, অর্থাৎ এটা একটা অর্ধচাঁদ, এটা একটা অর্ধচাঁদ। দেখো এই যে বৃত্ত প্রথমে এঁকেছিলাম সেই বৃত্তকে দুটো বিন্দুতে স্পর্শ করেছে, যে এখানে এম এবং এম বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এখানে আমরা স্কেল ধরব, স্কেল ধরে আমরা যোগ করে দেব, অর্থাৎ ট্যানজেন্ট সবসময় একটা বিন্দুকে স্পর্শ করে যায়, তো বিন্দুকে স্পর্শ করে যায়। তাহলে এই বহিস্থ বিন্দু অর্থাৎ পি থেকে আমরা ও কেন্দ্রের বৃত্তের উপর দুটি স্পর্শক অঙ্কন করে ফেললাম। তাহলে এটা এম বিন্দুতে স্পর্শ করেছে, এম বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এটা পি আর এটা কিউ নাম দিলাম। তাহলে এই জ্যামিতিতে এবং এই স্পর্শ বিন্দু থেকে এই সেন্টারের সঙ্গে আমরা একটু যোগ করি। দেখো তোমাদের কত সহজে তোমরা স্পর্শ অঙ্কন করতে পারবে। তাহলে প্রথমে কি করবে, যত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত বলবে তত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত এঁকে নেবে। এঁকে নেওয়ার পর সেই বৃত্তের কেন্দ্র থেকে যত সেমি দূরে বহিস্থ বিন্দু বলবে, সেই কেন্দ্র থেকে তত সেমি দূরে ওই বহিস্থ বিন্দু নেবে। নেওয়ার পর ওপি অর্থাৎ ওই বহিস্থ বিন্দু এবং ওই বৃত্তের কেন্দ্রে যোগ করবে। যোগ করার পর সে সরেখাংশকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করার পর তোমরা ওই সমদ্বিখণ্ডক ওই বিন্দুতে তোমরা হয় বাম দিকে নয় ডান দিকে মাপ নিয়ে একবার, যেহেতু দুটি স্পর্শ অঙ্কন বলেছে তাই তোমরা একবার পূর্ণচাঁদ এঁকে নেবে। এঁকে নেওয়ার পর দেখবে যে ওই যে সমদ্বিখণ্ডক বিন্দুকে কেন্দ্র করে যে পূর্ণচাঁদ অর্থাৎ একটা বৃত্ত আঁকলে বড় বৃত্ত, সে বৃত্ত দেখবে যে প্রথম যে বৃত্ত এঁকেছিল সেই বৃত্তকে দুটি বিন্দুতে দেখো স্পর্শ করেছে, বৃত্ত ছেদ করেছে। ওই ছেদ বিন্দু দিয়ে ওই বহিস্থ বিন্দু দিয়ে তোমরা কি স্পর্শ টেনে দেবে। কত সহজেই তোমরা আঁকতে পারবে এবং তোমরা পরীক্ষায় টেস্ট এবং ফাইনাল অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় অতি সহজেই 5 নম্বর পেয়ে যাবে।
তাহলে এবার তোমাদের মধ্য সমানুপাতিক বুঝবে। তোমরা দুবার যদি প্র্যাকটিস করো সহজেই তোমরা নাম্বারটা কাউন্ট করতে পারবে। মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক কী করে নির্ণয় করতে হবে, তাহলে তোমাদেরকে একটা সোজাভাবে বোঝাই, সেটা হলো √15, তাহলে 5 × 3। তাহলে এই যে দুটি সংখ্যা পেলাম, অর্থাৎ 15 একটা সংখ্যা অঙ্ক পেলাম 5 আর 3, এর যোগফল কত 8। তাহলে আমরা এখানে 5 এবং 3 এবং 8 3 নেব, তাহলে এখানে 5 আর আমরা 8 3 নেব। যদি এখানে খুব ছোট মনে হয়েছে বোর্ডের সাপেক্ষে 5 সেমি আর এটা 3 সেমি, যোগফল কত 8। আমরা এখানে 8-এর বেশি টানব, কত সোজা তা দেখব। এখানে আমরা 8-এর বেশি টানব। 8-এর বেশি টানার পর আমরা কাটাকম্পাসের সাহায্যে প্রথমে এটা এই নাম দেবো, এটা x নাম দেবো। প্রথমে কত এই 5 কাটবো, এখানে কাটা কম্পাস সাহায্যে মাপ নিয়ে নেব, মাপ নিয়ে 5 কাটবো। তারপর সেখান থেকে আবার কত আছে 3 কাটবো, তাহলে এটা b নাম দেব, এটা c নাম দেব। তারপর এই যে স্বরেখাংশ এসি স্বরেখাংশ সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করা তোমাদের অনেকবার বললাম, অর্থাৎ এই বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি উপরে একবার নিচে একবার বৃত্তচাপ, আর সি বিন্দুতে বসিয়ে উপরে একবার বৃত্তচাপ আর নিচে একবার বৃত্তচাপ দিয়ে আমরা একবার কাঠ বিন্দু দিয়ে আমার শুধু হাতে, তার জন্য এরকম অসুবিধা হচ্ছে, তোমাদের ঠিক মিলে দেবে। এই হলো সমদ্বিখণ্ড। এবার কি করব, এই যে সমদ্বিখণ্ডক বিন্দু, ঠিক আছে, এটা নাম দিলাম P। তারপর যেটা আমরা প্রথম কেটেছি, প্রথম যে কাট বিন্দু অর্থাৎ বি বিন্দু, এটা এখান থেকে বসে 5 কেটেছি, সেই বিন্দুতে একটা 90 ডিগ্রির কোণ আঁকবো। 90 ডিগ্রির কোণ আঁকতে তোমরা সবাই পারবে। এই এখানে বসে আরেকবার, এখানে বসে আরেকবার, তাহলে এখানে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো। ঠিক আছে, এই 90 ডিগ্রি কোণ আঁকার পর আমরা যে সমদ্বিখণ্ড বিন্দু পেয়েছি সেই বিন্দু কেন্দ্র করে আর বাম দিকে অথবা ডান দিকের মাপ নেব। তাহলে সমদ্বিখণ্ড মানে কি, এটাও যা এটাও তাই, অর্থাৎ পি এ যা পিসিও তাই। তাহলে এখানে কাটা কম্পাস বসাবো, এই মাপ নিয়ে একবার এখানে বসে এমনিকে ঘুরিয়ে দেবো, তাহলে বোঝা গেল। তাহলে এই যে এখানে নাম দেব বিডি, তাহলে এই বিডি আমরা স্কেল সাহায্যে পরিমাপ করব। আচ্ছা, বিডি এর এখানে পরিমাপ করে করব, এটা আমরা বিডি এর যে পরিমাপ এখানে লিখবো যে বিডি এর, এটা এখানে তো আমি খালি হাতে আঁকছি, তোমাদের পদ্ধতিটা শেখাচ্ছি। তোমরা যখন খাতায় স্কেল এবং কাটা কম্পাস সাহায্যে আঁকবে তখন দেখবে ঠিকঠাক পরিমাপ চলে আসছে। অর্থাৎ বিডি এর পরিমাপই হলো √15 মধ্য সমানুপাতিক মান। কত সোজা জানতে তাই দেখো। এবং আরেকটা কাজ করতে হবে, সে যে 90 ডিগ্রিকে টাচ করেছে সেখানের সঙ্গে তোমাদেরকে একটু 2 প্রান্তবিন্দু যোগ করতে হবে ডটের লাইন দিয়ে। লাইন দিয়ে তোমরা যোগ করতে পারো, এরকম এই যোগ করতে তোমাদের জ্যামিতি থাকবে। এবার তোমাদের আমরা একটা অড নাম্বার দিয়ে শেখাবো,
ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার দেখো আমরা কত করবো, উনত্রিশের করবো, রুট 29। তাহলে রুট 29 এরকম ভাঙা হবে না, তাহলে রুট 29কে 5 দিয়ে ভাগ করতে হবে। 29কে 5 দিয়ে ভাগ, তা 5 5 25, 4.0 50টা 40। তার মানে কি 5 দিয়ে 29কে ভাগ করলে 5.8 হলো, তা 5.8কে গুণ করলে নিচে 29 আসবে। তাহলে 5 × 5.8, তাহলে এদের যোগফল কত, 10.8। তাহলে এখানে 10.8 থেকে বেশি টানতে হবে। একই পদ্ধতি, সংখ্যা আলাদা, তার একই পদ্ধতি। তাহলে আমরা একটু বড় করে আঁকবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে নাম দেবো এ এক্স। তাহলে কত, প্রথমে কত 5, কাটা কম্পাস সাহায্যে আমরা এখানে 5, এখানে 5.8, 5 সেমি, আর এটা 5.8 সেমি। তাহলে এখানে কত 5 কাটলাম, তারপর 5.8, অথবা কেউ করতে পারে যে 5.8 কাটতে পারে, তারপর 5 কাটতে পারে, সেটা কোনো অসুবিধা নেই। তাহলে আমি 5 কেটেছি, তারপর 5.8, তাহলে এটা বি নাম দেব, এটা সি নাম দেব। তাহলে এটা সরেখাংশ পেলাম। এবার কি করব, এটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে একই কথা, এখানে এ বিন্দুতে বসিয়ে উপরে একবার বৃত্তচাপ, নিচে একবার, তারপর সি বিন্দুতে বসিয়ে উপরে একবার বৃত্তচাপ, নিচে একবার বৃত্তচাপ। ঠিক আছে, এবার কি করব, প্রথম যে বিন্দুটা কেটেছিলাম, অর্থাৎ এই যে বি, এখানে 90 ডিগ্রি কোণ আঁকবো। একই ব্যাপার, এখানে একবার, এখানে একবার, এখানে বসে এই, এখানে বসে এই, তার 90 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এবার 90 ডিগ্রি কোণ আঁকার পর আমরা কি করব, তাহলে এটা সমদ্বিখণ্ড, তা সমদ্বিখণ্ডকের বাম দিকে চাই, ডান দিকে চাই, তাহলে যে কোনো একদিকে মাপ নিয়ে আমরা এমনি করে কাটা কম্পাসতে ঘুরে দেব। এবং 90 ডিগ্রি বৃত্তকে যে বিন্দু স্পর্শ করে, সেখান থেকে আমরা ওই যে সরেখাংশ, ওই সরেখাংশের দিক প্রান্ত বিন্দু যোগ করে দেবো। তাহলে আমাদের জ্যামিতি হয়ে যাবে। এবং বিডিএ যে মাপ, সে মাপই হবে এই জ্যামিতির, অর্থাৎ রুট 29-এর মধ্য সমানুপাতের মান। অর্থাৎ লিখব, তোমরা স্কেল সাহায্যে পরিমাপ করবে। এখানে তো আমি খালি হাতে এঁকেছি, কাটা কম্পাসের সাহায্যে এবং রুলের সাহায্যে তোমরা আঁকবে, দেখবে তোমাদের ঠিক মাপ চলে আসবে। তখন বিডিএর মাপটা যা হবে, তোমার এই জ্যামিতির মানও তাই। অর্থাৎ বি ডি এ পরিমাপই হলো এই, অর্থাৎ রুট 29 এর মধ্য সমানুপাতিক মান। তাহলে সামনে ক্লাসে তোমাদের নবম শ্রেণীর সম্পদ নিয়ে আসবো, সম্পদ আঁকানো শেখাবো। তোমরা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।